السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الصلاة تنهى عن الفحشاء والمنكر. وعن أنس رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم: أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة، فإن صلحت صلح سائر له عمله، وإن فسدت فسد سائر له عمله। সম্মানিত এসএম সিরাতুল মুস্তাকিম ইউটিউব চ্যানেলটির যারা নিয়মিত দেখেন, তাদেরকে আজকে একটি বিষয়ে আপনাদেরকে স্মরণ করিয়ে দিব। সেই বিষয়টি হলো সালাত সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। এখানে মহান রব্বুল আলামিন সালাতের বিষয়ে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই সালাত যাবতীয় ফাহেশা এবং যাবতীয় গুনার কাজ থেকে বিরত রাখে। এখন আমরা সালাত আদায় করি, আবার গুনার কাজও আমাদের দ্বারাই সংগঠিত হয়। তাহলে আমাদেরকে মনে করতে হবে সালাতটি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হচ্ছে না। যখন দেখব সালাত আদায় করি, গুনার কাজ থেকে বিরত থাকি, তখন মনে করতে হবে সালাতটি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হচ্ছে। তাই এখানে হাদিসের মধ্যে বলা হয়েছে, হাদিসটি বর্ণনা করা হয়েছে সিলসিলা সহিহার 598 পৃষ্ঠা। সিলসিলা সহিহার 598 পৃষ্ঠায় একটি হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাত। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার যেই বিষয়টির হিসাব নেবেন, সেই বিষয়টির নাম হলো সালাত। ফাইন সালুহাত সালুহা সাইরু লাহু আমালিহি। যার সালাত শুদ্ধ হবে, তার যাবতীয় আমল সমূহ এখানে যোগ হবে। সালাত যদি শুদ্ধ হয়ে যায়, সালাত যদি বিশুদ্ধভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আমরা আদায় করতে পারি, তাহলে আমাদের হজের নেকি, আমাদের সিয়ামের নেকি, আমাদের যাকাতের নেকি, আমাদের দান সদকার নেকি, ভালো কাজের আদেশ নেকি, মন্দ কাজ হইতে বিরত থাকার নেকি, সম্পূর্ণ নেকি আমাদের যোগ হবে। ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইরু লাহু আমালিহি। যার সালাত নষ্ট হয়ে যাবে, বিশুদ্ধভাবে হবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় হবে না, তার সিয়ামের নেকি, তার হজের নেকি, যাকাতের নেকি, দান সদকার নেকি, যত যাবতীয় নেকি সব মাইনাস হয়ে যাবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতের মূলনীতিটাকে আমাদেরকে ফলো করতে হবে। সালাতের মূলনীতি ফলো না করলে আমাদের সালাত বিশুদ্ধ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। যেভাবে তোমরা আমাকে সালাত আদায় করতে দেখছো, ওইভাবে সালাত আদায় করতে হবে। সালাতের ব্যাপারে বিকল্প কোনো পদ্ধতি গ্রহণ করলে চলবে না। সালাতের ব্যাপারে কোনো মুফতি মুহাদ্দিস, কোনো মুফাসসির, কোনো মুহাক্কিক কাউর দেখা দেখি সালাত আদায় করলে হবে না। একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় সালাত আদায় করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সবাইকে, সকল মুসলিমকে, সকল মুসলিম উম্মাহকে যেন আমরা সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় সালাত আদায় করতে পারি, সেই বিষয়টা যেন ফলো করতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সবাইকে তৌফিক এনায়েত করুক। বলার মাধ্যমে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আল্লাহর পক্ষ থেকে ক্ষমার দৃষ্টিতে তাকাবেন, এবং আমি কোরআন এবং সহিহ হাদিস থেকে যেন বেশি বেশি আলোচনা করতে পারি, এই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো বাটন ফলো রাখার জন্য
আমি সকলকে উদাত্ত আহ্বান জানাবো। এই জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।